নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে একটা অদ্ভুত প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ, বিহারে সরকার চলছে এনডিএ সরকার এবং এনডিএ জোট সরকার চলছে। সেই জায়গা থেকে যারা সরকার চালাচ্ছে তারাই আবার বন্ধ ডাকছে। এটা কোনোদিন আপনারা দেখেছেন কোন রাজ্যের ক্ষেত্রে? আমরা কিন্তু সাম্প্রতিক ইতিহাসে এরকম ঘটনা মনে করতে পারি না। বিরোধীরা সবসময় রাজ্যের ক্ষেত্রে বন্ধ ডাকেন, সেটাই কিন্তু আমরা দেখতে অভ্যস্ত। এবং অবশ্যই বিভিন্ন জায়গাতে কিন্তু এটাই হয় যে সাম্প্রতিক ইতিহাসে আমরা এরকম মনে করতে পারি না যে বিরোধীরা সরকার চালাচ্ছেন না, ডবল ইঞ্জিন সরকার চলছে, তবুও সম্পূর্ণ একটা রাজ্যে বন্ধ ঘোষণা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে এরকম বন্ধ আমরা দেখতে পাই যে তৃণমূল কংগ্রেস ডেকেছে, কিন্তু সেটা কেন্দ্রের যে নীতি, কেন্দ্রের বিভিন্ন ব্যবস্থাপনা, সেইটার বিরুদ্ধে তারা ডাকছে। তার কারণ, তাদের ডাকার অধিকার আছে। তার কারণ, কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে তাদের সঙ্গে রাজ্য সরকার বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গা থেকে তারা অবশ্যই সরকার চালালেও তারা বন্ধ ডাকতে পারে কেন্দ্রীয় যে নীতি তার বিরুদ্ধে, সেটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ডবল ইঞ্জিন সরকার চলছে, বিজেপি কেন্দ্রে আবার বিজেপি রাজ্যে, সেই অবস্থায় বিজেপি আবার বন্ধ ডাকছে। এই যে ছবিটা, অদ্ভুত একটা ছবি উঠে এসেছে। এবং বন্ধ ডাকার কারণ শুনবেন, কোন দ্রব্যমূল্যের বৃদ্ধি ইত্যাদি প্রভৃতি বিভিন্ন কিছু নিয়ে আমরা বন্ধ দেখি, ডাকা হয় বিভিন্ন রাজ্যে, দেওয়াল লেখা হয় বিভিন্ন রাজ্যে, এই নিয়ে বন্ধ ডাকা হয়েছে। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে বন্ধ ডাকা হয়েছে বিহারে 4 তারিখ, সেটা কিন্তু একদম একদম পার্সোনাল একটা বিষয়। এবং সেটা নিয়ে সামগ্রিকভাবে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত বন্ধ ডাকা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে গালাগালি করেছে কংগ্রেসীরা এবং তার সঙ্গে আরজেডি পার্টি। এবং সেই জায়গা থেকে তার যে এফেক্টটা, সেইটা স্বরূপ একদম বিহারে এই মুহূর্তে জেডিইউ দল এবং তার সঙ্গে নীতিশ কুমারের সরকার, বিজেপির সরকার, তারা সবাই মিলে বন্ধ রেখে দিল। এবং এই যে প্রেক্ষাপটটা, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা অ্যাটেনশন কিংবা একদম মানুষের যে কনসেন্ট্রেশনটা সম্পূর্ণভাবে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, তাদের যে ভোটার অধিকার যাত্রা, সেটার প্রতি চলে গিয়েছে। এবং এই মুহূর্তে একদম ভোট চোর গদ্দি চোর, এই যে একদম যে স্লোগানটা, সেটা কিন্তু বাচ্চারা বলে বেড়াচ্ছে। স্কুলের মধ্যে এইটা নিয়ে চর্চা হচ্ছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে যে বাচ্চারা এইটা নিয়ে কিন্তু আলোচনা করছে এবং নিজেদের মধ্যে মজা করছে। সেই যে প্রেক্ষাপটটা, সেই যে পরিস্থিতিটা, সেটার থেকে মানুষকে কোথাও ধ্যান সরানোর জন্য একদম প্রধানমন্ত্রীর মাকে গালি দিয়েছে কংগ্রেসের স্টেজ থেকে কেউ। সেই জায়গা থেকে সেইটা তার প্রতিবাদে একদম বিজেপি ডবল ইঞ্জিন সরকার রাজ্যে বন্ধ করে দিল। এবং বন্ধ করে দিল কি, দোকান বাজার বন্ধ থাকবে। বন্ধ মানে যেটা, দোকান বাজার বন্ধ থাকবে, বাস ট্রাম বন্ধ থাকবে। এবং সম্পূর্ণভাবে তারা জানান দিতে চাইছে রাজ্যের মানুষকে যে প্রধানমন্ত্রীর মাকে অপমান করেছে কংগ্রেসীরা। এটা কি প্রেক্ষাপট, সেটা নিয়েই অবশ্যই আজকের এই বিস্তারিত প্রতিবেদন। শেষ অবধি দেখুন কেন করতে চাইছে এই মুহূর্তে এই বন্ধটা, এবং সেটার মূল জায়গাটা কি, সেটা কতটা এফেক্টিভ করবে বিহার ভোটের আগে, সমস্তটাই বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনারা অবশ্যই ওয়াকিবহাল যে এই মুহূর্তে 15 দিন ব্যাপী যে যাত্রাটা রাহুল গান্ধী করলেন বিহারে, ভোটার অধিকার যাত্রা, যেটার নাম দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই যাত্রাটার মাধ্যমে কিন্তু অবশ্যই রাহুল গান্ধীর যে চর্চাটা, সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। পপুলারিটি রাহুল গান্ধী, তেজস্বী যাদব, সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে বিজেপি কোনো মতেই হালে পানি পাচ্ছে না। এবং তার সঙ্গে জেডিইউ, নীতিশ কুমার, তাদের যা জনপ্রিয়তা, সেটা তো অবশ্যই আমরা জানি যে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। সেই জায়গা থেকেই বিহারে ভোট তো লড়াই করতেই হবে। ইতিমধ্যেই আপনাদের খবর আমরা জানিয়েছি যে বিহারে কিন্তু সিট শেয়ারিং রেশিওটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি লেগে গিয়েছে এবং অশান্তি লেগে গিয়েছে। অমিত শাহ কন্ট্রোল করতে পারছেন না। জিতেন রাম মাঝি, যাদের দলকে অলরেডি 10টা সিট দেওয়া হয়েছে, তারাও 40টা সিট চাইছেন। চিরাগ পাসওয়ানের দল, যাদেরকে 40টা সিট দেওয়া হয়ে, যাদেরকে 20টা সিট দেওয়া হয়েছে, তারা 100টা সিট চাইছেন। অন্যদিকে কোনো মতেই কিন্তু হাতছাড়া করতে পারবেন না অমিত শাহ জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারকে। নীতিশ কুমারের 12 জন সাংসদ, তারা কিন্তু রীতিমতন বাঁচিয়ে রেখেছে অমিত শাহ এবং মোদীর যে সরকার, সেটাকে সেন্ট্রালে। সুতরাং কোনো মতেই কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারকে চটানো যাবে না। এবং নীতিশ কুমারকে চটাবে না বলে কিন্তু বিজেপি 102খানা আসন ছেড়েছে নীতিশ কুমারকে, তেমনই কিন্তু খবর উঠে আসছে। অন্যদিকে এই মুহূর্তে জিতেন রাম মাঝি এবং চিরাগ পাসওয়ান একদম ছেড়ে চলে যেতে পারেন, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই সময় একদম দাঁড়িয়ে এই যে নড়বড়ে অবস্থা, সেটাকে খানিকটা একদম স্পর্শকাতর অবস্থা থেকে বাঁচানোর জন্য বা প্রলেপ দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে একটা বিহারে বন্ধ ডেকে দিল সরকার পক্ষই। এবং সরকার পক্ষ বন্ধ রাখার কারণটা হিসেবে দেয়াল লিখন কি করছে, এটাই এখন বিস্তারিত একটা জল্পনা যে দেয়াল লিখনটা এই মুহূর্তে কি হচ্ছে। বন্ধ হলে তো সেটাকে সফল করানোর জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেয়াল লিখন করে, সেই ক্ষেত্রে কি দেয়াল লিখন করছে তারা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে কংগ্রেসরা গালাগাল দিয়েছে, সেটা অবশ্যই
অবশ্যই অনুচিত, সেটা তীব্র নিন্দা আমরা প্রথম দিন থেকে করছি। কোনো মহিলাকেই রাজনৈতিক মঞ্চ থেকে গালাগাল দেওয়া উচিত নয়, সেটা যে পক্ষই দিক না কেন সেটা নিন্দার যোগ্য, সেটা সম্বন্ধে রেখে রেখে বলার কোনো জায়গায় নেই। কিন্তু এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ, তাদেরকে বাধ্য করা যে তাদের দোকান বন্ধ করে দিতে হবে, তাদেরকে বাধ্য করা যে তাদের যে বাস ট্রাম কিংবা তাদের যে স্কুল কলেজ সেটা বন্ধ রাখতে হবে, এই বিষয়টা কিভাবে সাপোর্ট করবে এই মুহূর্তে বিহারের মানুষ? তার কারণ এই মুহূর্তেই কিন্তু বিহারের মানুষ সচেতন হয়ে গিয়েছে যে ভোট চুরি হয়েছে, এবং বিহারের মানুষকে একদম জেলায় জেলায় গিয়ে একদম রাস্তার মোড়ে দাঁড়িয়ে রাহুল গান্ধী বুঝিয়েছেন কিন্তু যে 2020 সালেও যে ভোটটা বিহারে হয়েছে, খোঁজ নিলে দেখা যাবে কিংবা একদম পুরোপুরি পর্যালোচনা করলে দেখা যাবে যে সেই ভোটটাতেও চুরি করে বিহারে ভোটে সরকার তৈরি করেছে এই যে এনডিএ বা নীতিশ কুমার, সেটা দেখা যাবে। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে আইএনডিআই এর জোট যেরকম জনপ্রিয়তাটা ইতিমধ্যেই পেয়েছে, সেই জনপ্রিয়তাটাকে কিন্তু কোনোভাবে ভাঙার একটা চেষ্টা, এবং সেটাকে ভাঙতে পারলে ইতিমধ্যে খানিকটা হালে পানি পাবে মোদী সরকার। তার কারণ ইতিমধ্যেই কিন্তু নীতিশ কুমার, তাকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি। নীতিশ কুমারকে আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন না বিহারের মানুষ। চিরাগ পাসওয়ানের জামাইবাবু তিনি নিজেই বলে দিয়েছেন যে এই মুহূর্তে বিহারের মানুষ আর নীতিশ কুমারকে চাইছে না, চিরাগ পাসওয়ানকে চাইছে। সেটা বলছে কি বিজেপির শরিক দলের একজন এমপি। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বিহারে কিন্তু একটা রীতিমতো নিজেদের মধ্যে অন্তর্কলহ যেমন রয়েছে এনডিএ সরকারের মধ্যে, ঠিক তেমন ভাবে কিন্তু আইএনডিআই এর জোট যেভাবে একদম লাগাতার 15 দিন ব্যাপী তাদের যে প্রচারটা সেটা করলো, এবং বিহারে ভোটার অধিকার যাত্রা এবং এসআইআর তার বিরুদ্ধে যেভাবে স্লোগানিং হলো, যেভাবে মানুষ সচেতন, মানুষ একদম রাস্তায় নেমে পড়লেন, রাহুল গান্ধীর সঙ্গে স্পন্টেনিয়াসলি হাঁটলেন, তারা একদম হাত মেলালেন, প্রত্যেকটা জনসভা উপচে পড়েছিল ভিড়, অন্ধকার লোডশেডিং, তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলানোর জন্য মানুষ ছুটে এসেছেন। পূর্ণিয়া থেকে শুরু করে পাটনা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখেছি রাহুল গান্ধীর যে রোড শো এবং প্রত্যেকটা যে বাইক র্যালি, প্রত্যেকটাই কিন্তু প্রতিদিন আমরা দেখেছি উপচে পড়েছে মানুষ। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী যুক্ত হয়েছিলেন, সেখানে রাহুল গান্ধী তো ছিলেনই, সেখানে অখিলেশ যাদব ছিলেন, সেখানে আমরা দেখতে পেয়েছি এমকে স্ট্যালিন এসেছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের যে ইউসুফ পাঠান তিনি গিয়েছিলেন, সেখানে এসেছিলেন কিন্তু শিবসেনার পক্ষ থেকে একজন নেতা, এবং তার পরবর্তীতে সুপ্রিয়া সোলে তিনি শরদ পাওয়ারের পার্টি, সেখান থেকে এসেছিলেন। সুতরাং সামগ্রিক আইএনডিআই এর জোটের একটা একতাবদ্ধ ছবি প্রেজেন্ট করতে কিন্তু সমর্থ হয়েছেন রাহুল গান্ধী। সেটা দেখে ভয় পেয়েছে এই মুহূর্তে এনডিএ সরকার, সেটা দেখে ভয় পেয়েছে এই মুহূর্তে নীতিশ কুমার সরকার, এবং তাই জন্য ডবল ইঞ্জিন সরকার, যখন কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপির সরকার চলছে, সেই সময় দুজন ডেপুটি সিএম রাজ্যে রয়েছে এবং একজন মুখ্যমন্ত্রী যিনি গত 20 বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন বিহারে, সেই অবস্থায় বিহারে বন্ধ ডাকা হলো। এটা কতটা এই মুহূর্তে এফেক্ট ফেলবে ভোটের ক্ষেত্রে, কতটা ঠিক সাহায্য করবে এই মুহূর্তে এসআইআর ঘটে যাওয়ার পর, ঝাড়াই বাছাই ঘটে যাওয়ার পর বিহারের মানুষ কি অতটাই বোকা যে ব্যালট বাক্সে এটার প্রতিশোধ দেবে না? একটা মাত্র ভোট, একটা মাত্র বন্ধ ডেকে সম্পূর্ণ বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া যাবে, ভোট চুরির বিষয়টা, এসআইআর এর বিষয়গুলো। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।